হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে তোমাদের দেখাবো মাটন রেসিপি, খাসির মাংসের পাতলা ঝোল। জানি এটা সবাই জানো, কিন্তু তবুও আমি করছি। তোমরা একবার দেখো, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করে খেও আমার মতন করে। তো দেখো, মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে, নুন, টক দই সব দিয়ে ওটা 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম চাপা দিয়ে। তারপর আলুটা একটু কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। ম্যারিনেটও করেছিলাম সর্ষের তেলে, আর আলুটাও ভাজছি সর্ষের তেলে। তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম, গরম হয়ে গেলে তেলটা, তারপর আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। তারপর যেগুলো যা ফোড়নে দিয়েছি, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। নিয়ে তারপরে মাংসটা দেবো, আদা রসুন দেবো। কারণ পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা যায়, তাহলে তরকারির আলাদা একটা কালার আসে। এবার আদা রসুনটা দিয়েই দিলাম। দিয়ে এবারে আমি মাংসটা দিয়ে দেবো। আদা রসুনটা অর্ধেকটা ভাজা হলেই হবে, তারপর অর্ধেকটা মাংসের সঙ্গেই ভাজা হবে। এতে মাংসের স্বাদটা খুব সুন্দর হয়। মাংস মানেই যে যেরকমভাবে রান্না করতে পারবে খেতে ভালো হয়, সবই খেতে ভালো হয়, কিন্তু এটা একটু অন্যরকমভাবে আমরা যেরকমভাবে করি। তো মাংসটা দিয়ে, যে থালাটা ছিল সেই রাখা ছিল, ওটা ম্যারিনেট করেছিলাম, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ওটাতে তো অনেকটা মশলা লেগেছিলো। দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি কিছুটা চর্বি তুলে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিলাম কষানো মাংসের সঙ্গে। এটা প্রথমের দিকে দিলে চর্বিটা যেন গলে যায় আর কেমন একটা হয়ে যায়, ওই জন্যে ঠিক প্রেসারে দেবার কিছুক্ষণ আগেই ওটা দিয়ে দেবো। দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো চাপা দিয়ে। তারপরে আমরা ওটাকে প্রেসারে দেবো। আর আরও একটা জিনিস আমি এটাতে অ্যাড করব, আরও একটা মশলা, যেটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। অথচ মাটনটা এইরমভাবে করলে মানে ভালো হয়। প্রেসারে তো দিলে সিদ্ধ হবে, যদি আমি মনে করতাম প্রেসারে দেবো না, তাই এইটা দেওয়ার ফলে কড়াতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমার তাড়া ছিল, ওই জন্য আমি প্রেসারে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এটা ছিল জায়ফলটা আমি একটু গ্রেট করে, কষানো হয়ে গেলে কিছুক্ষণ আগে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার নুন ঝাল এগুলো তো যে যার স্বাদ মতন দিতে হবে, সকলের স্বাদ তো সমান হয় না। তো আমি একটু চেখে দেখলাম যে নুনটা একটু কম আছে, নুনটা একটু দিয়ে দিলাম। আর আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি আস্তে আস্তে প্রেসারে তুলে নেব মাংসটা। নিয়ে গরম জল করে নেব। নিয়ে তারপরে ওই জলটা প্রেসারে দেবো। দেওয়ার পরে তারপর আমি সিটিতে বসিয়ে দেবো। সিটি পড়ার অপেক্ষায় থাকবো, যে কখন সিটিটা পড়বে। তো অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান হলো, অবশেষে সিটিটা পড়েই গেল। তো দেখো, এখন শুধু নামানোর অপেক্ষা। কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম ওরমভাবে। তারপরে হাওয়াটা বের হয়ে যেতে আমি আবার একটু গোটা গরম মশলা শিলে বেটে আমি ওতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নেবার পরে দেখো, ওয়াও, জাস্ট কালারটা দেখো কত সুন্দর খেতে হয়েছে। কেমন লাগলো অবশ্যই